ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যেই বড় আপডেটে রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। 4% ডিএ বাড়লে কার কত মাইনে বাড়বে রইল সোজা হিসেব। তো রাজ্য সরকারি কর্মচারীদের কি 4% ডিএ বৃদ্ধি করতে চলেছে? পুরো ভিডিওটি দেখুন, পুরো বিস্তারিত আলোচনা করা আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। কেন্দ্রীয় বাজেটে অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে কোনো সুখবর পাননি সরকারি কর্মচারীরা। তাই কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের সপ্তম বেতন কমিশনের অধীনে বেতন এবং পেনশন এবং মহার্ঘ ভাতা এবং মহার্ঘতান সংশোধনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই অপেক্ষার অবসান হতে পারে শীঘ্রই। নিয়ম অনুসারে মহার্ঘ ভাতা সাম্প্রতিক সংশোধিত কার্যকর করা হবে 1 জুলাই এবং যদি এটি সম্ভবত সেপ্টেম্বর বা অক্টোবরে ঐতিহ্যভাবে কিন্তু ঘোষণা করা হবে, তবে বৃদ্ধিটি 1 জুলাই থেকে কার্যকর হবে। এছাড়াও কিন্তু 1 জুলাই থেকে ঘোষণার সময় পর্যন্ত বকেয়া সব কর্মকর্তা কর্মচারী এবং পেনশনভোগীদের দেয়া হবে। 2024 সালে মার্চ মাসে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ 4% বৃদ্ধি পেয়েছিল, যা 1 জানুয়ারি থেকেই কার্যকর করা হয়েছিল এবং এরপরে কিন্তু সারা দেশে কিন্তু সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী 50% মহার্ঘ ভাতা পাচ্ছেন। এবারও ডিএ বাড়তে অন্তত 4%। এখন এই ঘোষণা যথারীতি সেপ্টেম্বর বা অক্টোবরে করা হতে পারে, তবে যথারীতি এটি কিন্তু 1 জুলাই থেকে কার্যকর হবে এবং একই সঙ্গে 1 জুলাই থেকে ঘোষণার সময় পর্যন্ত সকল কর্মচারীদের পেনশনভোগীদের বকেয়া দেওয়া হবে। কে কতটা সুবিধা পাবেন? যদি 4% বৃদ্ধি হয় তাহলে দেখা যাক সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে বেতন পাওয়া প্রত্যেকেই কিন্তু মাসিক ও বার্ষিক ভিত্তিতে কতটা সুবিধা পাবেন। সরকারি কর্মীরা কিন্তু যাদের মূল বেতন 18,000 টাকা, তাদের মহার্ঘ ভাতা 4% বৃদ্ধি পাবে, অর্থাৎ প্রতি মাসে 720 টাকা, যা তাদের বার্ষিক বেতন 8,640 টাকা করবে। একইভাবে কিন্তু যাদের মূল বেতন 20,000 টাকা, তারা প্রতি মাসে 400 টাকা, প্রতি বছরে 9,600 টাকা বেশি পাবেন। একইভাবে যদি মূল বেতন 25,000 টাকা হয় তাহলে কিন্তু বৃদ্ধি হবে প্রতি মাসে 1,000 টাকা এবং বার্ষিক 12,000 টাকা। একইভাবে যদি আপনার মূল বেতন 30,000 টাকা হয় তাহলে এই সুবিধাটি প্রতি মাসে 1,200 টাকা এবং বার্ষিক 14,400 টাকা হবে। যারা 50,000 টাকা মূল বেতন পাচ্ছেন তারা প্রতি মাসে 2,000 টাকা এবং বছরে 24,000 টাকা সুবিধা পাবেন। মূল বেতনের 60,000 টাকা হলে প্রতি মাসে 2,400 টাকা এবং প্রতি বছরে কিন্তু 28,800 টাকা সুবিধা পাওয়া যাবে। যাদের মূল বেতনের 70,000 টাকা তারা মাসে কিন্তু 2,800 টাকা এবং বার্ষিক 33,600 টাকা বেশি পাবেন। যদি আপনার মূল বেতন 80,000 টাকা হয় তাহলে এই সুবিধা প্রতি মাসে 3,200 টাকা এবং বার্ষিক 38,800 টাকা হবে। একইভাবে যাদের মূল 90,000 পর্যন্ত বেতন তাদের 3,600 টাকা মাসে এবং 43,200 টাকা পাবেন। 1 লক্ষ টাকা মূল বেতন পাচ্ছেন তাদের কিন্তু 4,000 টাকা এবং প্রতি বছর কিন্তু 48,000 টাকা সুবিধা পাবেন। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, রাজ্য হোক বা কেন্দ্রীয় হোক। প্রতিদিনের আপডেট কিন্তু বিভিন্ন রকম আর্টিকেলের, রাজ্য সরকারি হোক বা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যখনই আর্টিকেলের নিউজ প্রকাশিত হয় তখনই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেওয়া হয়। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।